রাষ্ট্রপতি ভবনে বাসিন্দা বদলেছে, তবে রাইসিনার সঙ্গে বাংলার যোগসূত্র এখনো অটুট। কারণ এতদিন সেখানে ছিলেন বাংলার ছেলে, আর মঙ্গলবার তাঁর জায়গায় এসেছেন বাংলার জামাই। সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শিকড় বীরভূমের যে মিরিটি গ্রামে, সেখান থেকে মেরে কেটে ৭০ কিলোমিটার দূরে বর্ধমানেই বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শ্বশুরবাড়ি। বর্ধমান শহরের বিসি রোডে এই বাড়িতেই এখন থাকে রামনাথ কোবিন্দের শ্যালকের পরিবার। বেশ কয়েক বছর আগে এই বাড়িতে দুবার ঘুরেও গিয়েছেন রামনাথ কোবিন্দ। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বর্ধমানের জামাই। এর আগে বর্ধমানের এই বিসি রোডের বাড়িতে বেশ কয়েকবার তিনি এসেছেন। তিনি রাষ্ট্রপতি হওয়ায় স্বভাবতই খুশি তার এই শ্বশুরবাড়ির আত্মীয়রা। সেই স্মৃতি আজও উজ্জ্বল পরিবারের সদস্যদের মনে। বাড়ির জামাই কি খেতে ভালোবাসেন তা আজও মনে রেখেছেন বর্তমান রাষ্ট্রপতির শ্যালকের স্ত্রী। আর আমার হাজবেন্ড মারার পরে এই বাড়িতে দুবার। উনি নিরামিষ খান, খুবই ভালো। রাষ্ট্রপতি হওয়ার পর ফোনে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, ননদের সঙ্গে কথা হয়েছে। ফোন করেছিল? হ্যাঁ আমরা করেছিলাম। কি বললে? আমরা কংগ্রেচুলেশন জানার জন্য ফোন করেছিলাম। যুবকদের সাথে কোনো সামনাসামনি কথা হয়েছে তোমার? হয়েছে। বর্ধমানে মিহিদানা সীতাভোগও বিশেষ প্রিয় বর্ধমানের জামাই রামনাথ কোবিন্দের। দিল্লিতে তার সঙ্গে দেখা করতে গেলে তা নিয়ে যেতে কখনোই ভুলতেন না শ্বশুরবাড়ির লোকেরা। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পরও প্রতিবার পুজোয় নিয়ম করে মেরিটিতে আসতেন, দুর্গাপুজোয় চণ্ডীপাঠ করতেন। রাষ্ট্রপতি হওয়ার পর রামনাথ কোবিন্দকেও কি বর্ধমানে আসতে আমন্ত্রণ জানাবেন তার শ্বশুরবাড়ির লোকেরা? আমার এখন বাড়িঘর নাই, যদি আমার কোনোদিন সামর্থ্য হয়, ভালো হয়, তখন থেকে আসবে। সব রাষ্ট্রপতি রিটায়ার হয়ে গেলেও আসবে যদি আসে। প্রায় ৩ দশক ধরে বর্ধমান শহরে রয়েছে রামনাথ কোবিন্দের শ্যালকের পরিবার। শ্যালক কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন। সংসারে এখন তার স্ত্রী ও 2 ছেলে। রাতারাতি যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই বাড়ি। দেশের প্রথম নাগরিক এদের আত্মীয়, এ কি কম কথা? আর এই অহংকার এই রাজ্যেরও। ছেলের পর এবার রাইসিনা হিলসে জামাই। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।